এই মেসেজটা স্পষ্ট যে একটা স্বৈরাচার থেকে আর একটা স্বৈরাচারে মানুষ প্রবেশ করতে চায় না। এটা আসলে জামাতে ইসলামে নারীদের কি কোনো আসলে কর্মী আছে কিনা এক, আর এর সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে বাংলাদেশে কম সংখ্যায় হলেও ভিন্ন ধর্মাবলম্বী ভোটাররা রয়েছে বা একটা জনগোষ্ঠী রয়েছে, সেক্ষেত্রে আসলে এই জামাতে তাদের সুযোগ আছে কিনা? থ্যাংক ইউ। নারীদের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় যে আমাদের সংগঠনে যত নারী সদস্য এবং কর্মী আছেন আনুপাতিক আর অন্য কোনো সংগঠনে আছে কিনা আমার সন্দেহ। আমাদের সংগঠনের অনুপাতটা হচ্ছে নারীদের পার্সেন্টেজটা হচ্ছে 42%। অন্য কোনো সংগঠনে এতটুকু আছে কিনা আর বলতে পারবো, তারা বলতে পারবেন স্ব সংগঠন। আমরা নারীদেরকে অবশ্যই মূল্যায়ন করি, এই জন্য সংসদের নারী কোটায় এমপি হওয়ার প্রভিশন আছে। যদি আমরা এটা মূল্যায়ন না করতাম তাহলে আমরা নমিনেশন দিতাম না। কিন্তু অতীতে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে সব জায়গায় কিন্তু আমাদের নারী সংসদ সদস্যরাও ছিলেন। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, কারণ তারা এই সমাজের মানুষ। সবাই মিলেই তো এই সমাজটাকে আমরা সামনে আগাবো। নারী পুরুষের যৌথ সহযোগিতায় উদ্যোগে ইনশাল্লাহ আগাবে। আর অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যে কথাটা বলেছেন, আমাদের প্রভিশনা আছে। এক সময় আমাদের বিপুল সংখ্যক অন্য ধর্মের লোকরাও আমাদের সদস্য ছিলেন, এই সংগঠনের প্রাথমিক সদস্য। তারা ইচ্ছা করলে আরো আগাতে পারেন, কিন্তু ওই যে আমাদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র, অপপ্রচার, এগুলার মাধ্যমে মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছিল। এবার আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি মনে করি না এমন কোনো পরিবেশ আছে যে আমাদেরকে খুশি করার জন্য লোক কথাগুলো বলবে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে বলছে যে আমরা আপনাদের সাথেই কাজ করব, কারণ আমরা আপনাদের কাছে নিরাপত্তা পেয়েছি, যেটা অনেকের কাছে পাই। আমরা কিন্তু তাদেরকে আমাদের সাথে পাশে টানার জন্য এই কাজটা করি। আমরা আমাদের বিবেক এবং নাগরিক দায়িত্ববোধের জায়গা, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইসলাম নারীদেরকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত। ইনশাআল্লাহ আমাদের আদর্শ, এটা আল্লাহর দান আদর্শ, এটা যদি কায়েম হয় নারীরা সেদিন গর্ববোধ করবে এই রাষ্ট্রের নাগরিক হয়ে। ইনশাআল্লাহ আপনাদের এখনো অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন, সেটা আপনি বলেছেন। এখনো অনেক নেতাকর্মী বিভিন্ন মামলায় কারাগারে আছেন, যারা হয়তো বা বাড়ি ছাড়া ছিলেন বা যাযাবর জীবনযাপন করছে, তারা হয়তো বা এই সরকার পতনের পরে ফিরে এসেছেন। কিন্তু যারা কারাগারে রয়েছেন, যারা বিভিন্ন মামলায় রয়েছেন, তাদের মুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? হ্যাঁ, এরকম এখন সংখ্যাটা আগের চেয়ে কমে এসেছে, কারণ এই সরকারের পরিবর্তনের দিন থেকেই বিপুল সংখ্যক নির্যাতিত নেতাকর্মী সকল দলের সাথে আমাদের দলেরও তারা মুক্তি পেয়েছে। এই সংখ্যাটা এখন খুব বেশি না, কিন্তু সেটাও একজনও যদি হয় এবং যদি তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাড়িত হয়ে যদি তাকে রাখা হয়, তার মুক্তির জন্য আমরা চেষ্টা করছি এবং আশা করি তারা মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেশবাসীর উদ্দেশ্যে আসলে জামায়াত ইসলামের আপনি প্রধান ব্যক্তি হিসাবে, জামায়াত ইসলামের আমির হিসাবে আপনার বক্তব্য কি? আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে বলতে চাই যে দেশটা আমাদের সবার। দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত হয়, দেশ যদি সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, তার অংশীদার আমরা সবাই হব। আবার যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দেশের অর্থনীতিতে ধস নামে, সমাজ জীবনে বিভিন্ন ধরনের বিপর্যয় তৈরি হয়, তাহলে তার সাফারারও আমরা সবাই হব। এই জন্যে আমাদের দায়িত্ব হবে যে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিছনের দিকটাকে পিছনে ফেলে দিয়ে সামনের একটা নতুন পরিকল্পনা নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যেন সামনে আগাতে পারি। এই ক্ষেত্রে আমাদের তরুণ ছাত্র যুব সমাজ যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, এই বিপ্লবকে সম্মানের সাথে অন্তরে ধারণ করে তারা যে চেয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, মানে তারা সামাজিক সুবিচারের নিশ্চয়তা চেয়েছিল। যদি সামাজিক সুবিচার কায়েমের জন্য যৌথভাবে আমরা সব রাজনৈতিক দল কাজ করি আর তার সাথে যদি জনগণের সমর্থনটা থাকে, আমরা আশা করি যে ভবিষ্যতে ভালো কিছু পাব। আর এখন আমাদের অনুরোধ হবে যে এই যে স্বস্তি যারা এনে দিল, তারা কিন্তু তাদের চড়া মূল্য দিয়ে আমাদেরকে এনে দিয়েছে।
হাজারের ঊর্ধ্বে মানুষ শহীদ হয়ে গেছে, পরিবারগুলো হয়তো বিধ্বস্ত হয়ে গেছে। সেই পরিবারের পাশে সর্বস্তরের মানুষের গিয়ে দাঁড়ানো উচিত, তাদেরকে সহযোগিতা করা, সাহস দেওয়া। আর যারা আহত হয়েছে তাদের সুস্থতা, তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের সক্রিয় ভূমিকা রাখা। তারপরে যে সরকার এখন আছে, এই সরকারকে সর্বতোভাবে সাহায্য করা, অর্থনীতির চাকাকে বলিষ্ঠ করার জন্য তাদেরকে, তাদের হাতকে মজবুত করা। তাদের হাত মজবুত করার মানেই হচ্ছে নিজের হাত মজবুত করা, দেশকে সচল করা। এই ব্যাপারে দেশে এবং প্রবাসে যারাই আছে তাদের সকলের সমন্বিত ভূমিকা পালন করা উচিত। তবে সরকারের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, যারা বিদেশ থেকে তাদের ঘাম জড়ানো অর্থ সঞ্চয় করে বিদেশে পাঠান রিমিটেন্স হিসাবে, তাদেরকে শুধু মুখে রিমিটেন্স যোদ্ধা না বলে সত্যিকারের রিমিটেন্স যোদ্ধার মর্যাদা যেন তাদেরকে দেওয়া হয়। তারা যেন এই দেশের মাটিতে, নিজের দেশের মাটিতে পা রাখার সাথে সাথে অনুভব করে যে আমি আমার গর্বের বাংলাদেশে এসেছি। এই পরিস্থিতিটা এখনো নেই। আমরা অনুরোধ করব তারা এটা নিশ্চিত করবেন, এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্র, যেন তারা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়। আর সারা জিন্দেগি চাকরি করে যখন তারা দেশে ফিরবে, তখন উচিত হবে সরকারের তাদের পুনর্বাসনের ব্যাপারেও মনোযোগ দেওয়া। তবে এই সরকারই সব পারবে না, কিন্তু আগামী সরকার যারা আসবেন তারা তাদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদেরকে যেন মূল্যায়ন করে, এটা আমরা অনুরোধ করি।